গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে সাজুগুজু করে রেডি হয়ে গেছে। আর আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাব আমরা সাধুয়াকালীতলা মেলাতে পুজো দিতে, কারণ মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে আর আমাদের পুজো দেওয়া হয়নি এখনও। তো আমরা তিনজন বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এই দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি সাজুগুজু করে। মিষ্টিকে কেমন লাগছে জানিও। আর এই যে রাস্তায় উঠে গেছি, এই আমাদের রাস্তা বলতে এই রাস্তায় যখনই তোমরা ব্লগ দেখতে পারবে তখনই বুঝতে পারবে যে আমরা এই রাস্তা দিয়েই যাই, কারণ যশোর রোডই হচ্ছে আমাদের সব জায়গায় যাওয়ার রাস্তা। তো দেখতে পাচ্ছ এই যে 1 নম্বর রেলগেটের এখানে এসছি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর রেলগেট। আর এখানে এসে দেখি ট্রেন যাবে, গেট পড়েছে। তো সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যে ট্রেনটা গেল। আর ট্রেন যাওয়ার সময় আমার মিষ্টি শুনু ভীষণ আনন্দ করে, কারণ ও ট্রেন দেখতে খুব পছন্দ করে। আরও বসে বসে আনন্দ করছে, কিন্তু আমি ভয়েসগুলো দিতে পারছি না, জানি না কোথা থেকে কি কপিরাইট আসে, সেই জন্য সব ভয়েসগুলো আমি দিইনি, আওয়াজগুলো সব মিউট করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো। আর মেলাটা কেমন আর কেমন ভিড় হয় মেলাটায় অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই দেখো এখান থেকেই ভিড় শুরু হয়ে গেছে, সবাই পুজো দিতে যাচ্ছে। এইদিকে যারা যাচ্ছে সবাই পুজো দিতে যাচ্ছে আজকে, কারণ আজকে প্রচুর ভিড় হবে। দেখেই বোঝা যাচ্ছে আজকে মেলাতে কীরকম ভিড় হবে। তো একটা সময়ের পর এই যে গেটের এখানটার পর ওই পাশ দিয়ে আর বাইক তারপরে গাড়ি আর যেতে দিচ্ছিল না। তো আমরা যাই হোক এই বাড়িটাতে বাইকটা রেখে দিলাম, তারপর হাঁটা শুরু করেছি। আর হাঁটা শুরু করেছি বলতে দেখো লাইন ওই বাড়িতে, যে বাড়িতে রেখেছি বাইকটা সেই বাড়িতে পাশ দিয়ে লাইন শুরু হয়ে গেছে। তো যাই হোক আমি একটু সামনে এগিয়ে গিয়ে দেখছিলাম যে লাইন কত দূর আসে। আর তারপর আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি প্রচুর দূর, এখনও ঠাকুর মন্দিরটা অনেক দূর। আমরা দাঁড়িয়েছি লাইনে, আর পিছনে না হলেও 1/2 কিলোমিটার 1 কিলোমিটার লাইন পড়ে গেছে এরকম। তা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ভীষণ রৌদ্র লাগছিল আর ভালো লাগছিল না, তো ঘুমটা টুমটা দিয়ে বসে আছি। এই যে গেটটা দেখছো, এই যে এখানে যে সাজিয়েছি সুন্দর করে, এখানে ফাংশন হবে, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে। তো সবাই যারা মেলা দেখতে আসে সবাই ওখানে বসে অনুষ্ঠান দেখে, মেলা ঘোরে। যাই হোক গল্প করতে করতে লাইন অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু এই যে মেলার ভিতর দিয়ে নদীর পাড় দিয়ে গিয়ে লাইন, প্রচুর লাইন আর প্রচুর ভিড় দেখো। আর লাইনে যে দাঁড়িয়েছি, লাইনে দাঁড়িয়ে শান্তি নেই, এই সাইডে লোক যাবে ও সাইডে লোক যাবে, ক্রস করছে। আর শুনু ছোট আর কোথা থেকেও ক্রস করবে না, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আমার মেয়ে সেই জায়গা থেকেই সব বেশিরভাগ ক্রস করছে। না পেরে দু এক সময় বকছি যে কি একটা বাচ্চাকে তো দেখবে যে এই পাশ দিয়ে ক্রস করছো। তারপরে আর এই যে লাইনে যেতে যেতে কিন্তু এই আচারের পাশ দিয়ে লাইন পড়ে, প্রচুর দোকান, 10-12টা দোকান তার বেশি, সব আচারের কি কি আচার আছে এখানে। আমি বলছি যে এই সাইড দিয়ে লাইনটা কেন করেছে, অর্ধেক তো উপোস ভেঙে গেছে না, কারণ গল্প কি বলবো, খাবারের গন্ধে অর্ধেককে ভেঙে গেছে উপোস এরকম। তারপরে এই যে অবশেষে এই যে মন্দিরটা দেখা গেল, আর এখানে বটগাছ, এই বটগাছের আর নিচেই হচ্ছে মন্দির। তো অনেকটা চলে এসেছি, কিন্তু মন্দিরে আস্তে আস্তে আমার শুনো ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ 3-4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে ওর ঘুম পেয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। আর এই যে মন্দিরের যে গাছগুলো দেখছো না, এই গাছগুলো হচ্ছে এই যে সব মানে বাঁধা রয়েছে ঢিলগুলো, এগুলো সবাই মনে করে যে এখানে সবাই মানসিক করে তাদের মনের বাসনা বলে এই ঢিলগুলো বেঁধে যায়, কারণ এখানে সবার বিশ্বাস কি আমারও বিশ্বাস যে যেটা ইচ্ছা করে এটা বাঁধা হয় সেটা ঠাকুর নিশ্চয়ই পূরণ করে, সেই জন্য সবাই এটাকে বেঁধে রেখেছে। দেখো প্রত্যেকটা ডালে গাছে সব ঝুলছে। তবে যে সময় যেটা বাঁধে নিশ্চয়ই সেটা খোলা হয় না, কারণ এত পরিমাণে বাঁধা হয় খোলা তো হয় না, তাই সবাই বেঁধে যায়, কিন্তু যখন পূরণ হয়ে যায় তখন যে কোনো একটা ঢিল খুলে দিলেই হয়ে যায়। তো আমারও বাঁধা ছিল, তো আমিও ঢিল খুলে দিয়ে এসেছি।
সেটা আর বছর, এই বছর না, এবছর আরেকটা মানসিক শোধ মানে শোধ করব, সেই জন্য। যাই হোক, এই দেখতে পাচ্ছ আমরা 10টায় লাইনে দাঁড়িয়েছিলাম আর এখন 1:30 বাজে। ঘড়িতে দেখো, মন্দিরের ঘড়িতে দেখা যাচ্ছে এখন 1:30 বাজে। 1:30টার সময় আমরা পুজো দিচ্ছি, মানে কতক্ষণ লাইনে দাঁড়িয়েছি বোঝো। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি পুজো দিচ্ছি, আর এখানে প্রচুর পুরোহিত থাকে। আর মানে লাইন দিতে যে অতক্ষণ লাগে, পুজো দিতে কিন্তু অতক্ষণ টাইম লাগে না। মানে কি বলবে, 1 সেকেন্ডের ভিতরে শুধু নামটা জিজ্ঞাসা করবে আর গোত্র জিজ্ঞাসা করবে, জাস্ট পুজো দেওয়া হয়ে গেল। তো ওই পাশে ওই যে হচ্ছে ঠাকুর মা, তো ঠিক করে দেখা যাচ্ছে না কারণ ওই পুরোহিতটা সামনে রয়েছে, সেই জন্য ঠিক করে দেখাতে পাচ্ছি না, তবে পাশ দিয়ে দেখা যাচ্ছে, তোমরা একটু দেখো, এত সুন্দর, দেখেছো? তারপরে এখানে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে মিষ্টির পাপা। যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম যে না দেখি কীরকম মন্দিরটা, একটু ভিডিও করি। তারপরে চলে এসছে একেবারে খাওয়ার জায়গায়। আগে পুজো দিয়েছি, তারপরে এখানে প্রসাদ করেছে খিচুড়ি, তো সেখানে চলে এসছিলাম। খিচুড়ি খাওয়া দাওয়ার পরে কিছু কেনাকাটা, এই যে সব কিছু কেনাকাটা করেছি। তারপরে চলে এসছি এই আইসক্রিমের দোকানে, কারণ শুনো আইসক্রিম খাবে, তো আইসক্রিমের দোকানে চলে এসেছি। মানে এটা বাড়ি আসার পথে, এরপরেই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে আর ভিডিওটা করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।